পুলসিরাতের কিনারায় পর্যন্ত নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে একটু শান্তি দান করেন। উম্মতের পা কেটে চলে গেছে, কোমর থেকে কেটে আগলা হয়ে গেছে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে মানুষগুলা পড়তে থাকবে। সে অবস্থায় নবীজি বলবে, আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে উম্মত গুলার একটু শান্তি দান করে দেন। আয় আল্লাহ, আমার উম্মত বড় কষ্টে পড়ে গেছে, উম্মতের হাত কেটে গেছে, পা কেটে গেছে। আয় আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করে দেন। নবী সেদিন পেরেশান হয়ে যাবেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আমার উম্মত এই দোয়ার অপশন সেদিন পাবে। কোন জায়গায় পাবে খেয়াল করেন। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের শরীরটা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘাম কোমর পর্যন্ত পৌঁছায় যাবে। টকবক টকবক করার কারণে নারী বুড়িগুলো গলে যাবে। কারো কারো ঘাম বুক পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম আল্লাহর নবী দেখাইলেন এই পর্যন্ত, মুখ পর্যন্ত পৌঁছায় যাবে। মানুষগুলাকে সেদিন উলঙ্গ করে উঠানো হবে, কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। সেই কঠিন দিনে আল্লাহ নবী মাথা নিচের দিকে দিয়ে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সাল তুতাব, যা মনে চায় আজকে আপনি চান। ইশফা তু সাফা, যাকে মনে চায় সাফাত করেন। সাফাত করা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? এই সুযোগটার জন্য নবীজি দুনিয়ায় অনেক কষ্ট করছে, কিন্তু আল্লাহর কাছে ওই কষ্টে পড়ে কিছু বলেন নাই। আল্লাহর নবী নিজে সহিহ হাদিসের ভিতরে বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, উম্মতের জন্য শাফাতের জন্য আল্লাহর নবী সুযোগ রেখে দিয়েছে। নবী যেদিন শাফাত করবে, দলে দলে উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? সূরা নিসা 41 নং আয়াতের তাফসীর চলতেছে। সূরা নিসা 41 নং আয়াতে কারীমা, আল্লাহর নবী শুধু আমার আপনার জন্য কাঁদলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম শুনছেন? ওনার দুইটা পা ছিল চিকন চিকন। প্রচন্ড জোরে একদিন বাতাস আসছে, উনি পড়ে গেছেন। কয়েকজন সাহাবী হেসে দিস, ইবনে মাসউদ উল্টায় পড়ে গেছে বাতাসের ভিতরে। আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা হেসো না। আমার ইবনে মাসউদের দুইটা পায়ের দাম এত বেশি, একদিকে যদি ইবনে মাসউদের দুইটা পা রাখা হয়, অন্যদিকে যদি পোড়া উহুদ পাহাড়টা রাখা হয়,
উহুদ পাহাড়ের চাইতে ইবনে মাসুদের পা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। দাম কম না বেশি? সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন পড়ো। নবীজি বলছে পড়ো। সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে মাসউদ বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী বললেন পড়ো। একটু পড়া শোনা, আমার বড় মন চাইতেছে শুনতে। ইবনে মাসউদ বলেন আমি শোনানো শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। আজকের যে আয়াতের তাফসীর চলছে, ইবনে মাসউদ বলেন যখনই আমি তেলাওয়াত করতে করতে পৌঁছায় গেলাম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। ইবনে মাসউদ বলেন এই পর্যন্ত যখনই পড়লাম আমি নজর করে দেখি মুক্তার দানার মতো চোখের পানি চোখ দিয়ে জর্জর করে পড়ে, মুবারক গালগুলো ভিজে গিয়েছে, দাড়িগুলো ভিজে গিয়েছে, টপ টপ করে চোখের পানি পড়তেছে। উম্মতের মায়ায় কান্ডারি নবী আমার উম্মতের জন্য এত পরিমাণ কাঁদলেন। আল্লাহর নামগুলার দিকে খেয়াল করেন। আল্লাহর একটা নাম আফুন করিম, তিনি ক্ষমাশীল, দয়ালু, সম্মানিত। এর বিপরীত যদি আপনি কল্পনা করেন তিনি মুনতাকিম, প্রতিশোধ কিন্তু আল্লাহ নিবেন। ক্ষমা যদি না চান, যিনি প্রতিশোধ নিবেন তিনি কি? কথা কি বুঝতেছেন সবাই? এরপরে 2 নাম্বার নাম শুনেন, আল মুতিব। আল্লাহ কিন্তু 2 হাত ভরে গোলামদেরকে দেন। কি লাগবে কয়ে দেখেন। এই মাহফিলে যদি একটু চিন্তা করেন, যিনি দেন তিনি কে? আল্লাহ। আবার আল্লাহর একটা নাম মানে। যদি আল্লাহ কাউকে আটকা দেন, সারা দুনিয়া মিলে কিচ্ছু দিতে পারবে না। ব্যবসা করবেন ধরা খাবেন, চাকরি করবেন চাকরি থাকবে না, বিবাহ করবেন সন্তানাদি হবে না। যিনি না দিলে কোনো কিছু পাওয়া যায় না, তিনি কে? আল্লাহ। সারা দুনিয়া মিলে একটা খরদাল, একটা তিল পরিমাণ, কালো জিরা পরিমাণ কিছু কেউ দিতে পারবে না, বানাতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে দেন কে? আল্লাহ। আবার যদি আল্লাহ না দেন, কেউ আপনারে কিচ্ছু দিতে পারবে না। দেখবেন তাবলীগের ভিতরে সহজ কিছু কথা মানুষের দিমাগের ভিতরে ঢুকায় দেওয়া হয়। বারবার বলে ভাই সবকিছু কে দেন? আল্লাহ। খাওয়ান কে, দেন কে, পালেন কে, সব কিছু শুধু আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। এই কথাটা দিলের ভিতরে ঢুকায় দিতে চায়, তাশকিল করে বারবার এই কথাটা মানুষের হৃদয়ের ভিতরে পয়দা করতে চায় যে সব আল্লাহ দেয়। ঠিক না ভাই? এই মাহফিলে বসে খেয়াল করেন, যতজন বসলেন আল্লাহর একটা প্রিয় নাম হলো করিম। আমার আল্লাহ বড় কাছের, বিপরীত কোন নাম বাঈদ নাই। আল্লাহ কখনো দূরের হয় না। হিন্দুর জন্য আল্লাহ কাছের, অমুসলিমের জন্য কাছের। একটা বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি গোলামদেরকে আপন বানায় নেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার মালিকের নাম করিম। আমার মালিক বড় কাছের, বড় নিকটের। মালিকের নাম খুঁজে দেখেন, বাঈদ আল্লাহর কোনো নাম নাই। আপনি মানে আল্লাহর নাম পাবেন, কহার আল্লাহর নাম পাবেন।
আল্লাহর নামের ভিতরে বাঈদ কোনো নাম নাই। আপনি যদি মন থেকে আল্লাহকে ডাক দেন, দেওয়া মাত্র যিনি আপনাকে কাছের বানায় নেবেন তিনি কি? এই জন্য একটা মাস আসতেছে, আল্লাহর কাছে যাওয়ার মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের নাম রমাদান। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের আরেকটা নাম শাহরুস সিয়াম, রোজার মাস। এই মাসের আরেকটা নাম শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস। এই মাসের নাম শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের মাস কেন বললাম? দেখবেন মানুষের ভিতরে এমন একটা পরিবর্তন আসে, গান বাজনা টেলিভিশন সব রমজান মাসে বন্ধ হয়ে যায়। আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আমরা সারেন্ডার করে ফেলি মালিকের সামনে। এই ইসলাম আসতেছে আমাদের, রমজান হলো ইসলামের মাস। শুধু তাই নয়, শাহরুত তুহুর, শাহরুত তাহারা, পবিত্রতার মাস হচ্ছে রমজান মাস। আমরা স্লোগানও দিই, রমজানের পবিত্রতার রক্ষা করুন, ঠিক কিনা বলেন? এই মাসের নাম হচ্ছে শাহরুল কিয়াম, দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার মাস, সালাতুত তারাবি পড়ার মাস। কিন্তু আমাদের দেশে বড় আফসোস, আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে তারাবির নামাজ কিসের নামাজ, আপনারা কইবেন হুজুর তাড়াতাড়ি পড়ার নামাজ। আমি আবার জিজ্ঞাসা করি তারাবির নামাজ কিসের নামাজ? কিসের নামাজ? মাশাআল্লাহ, একজন কইছে হুজুর এটা বিশ্রামের নামাজ। আর অনেকে চুপ করে রয়েছে, কয়জনে নিয়তি করে রাখছে হুজুর তাড়াতাড়ি পড়ার নামাজ। আমগো দেশে দেখবেন 4টা রাকাত পইরা এরপরে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, কে কার আগে কইতে পারে। অর্থের দিক দিয়ে সুন্দর, কিন্তু এটা কোনো বাধ্য করার মতো কোনো দোয়া না, হাদিস স্বীকৃত কোনো দোয়া না, পড়তেই হবে এমন কোনো জরুরত ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অনেকে নামাজ ইয়ায় নাই এটা চিন্তা কইরা যে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি এটা হুজুর আমরা পারি না। তারাবির নামাজও কেমনে যায়? তারাবির নামাজ কিসের নামাজ? মাশাআল্লাহ, 4-5 জন করতে আইতেছে এখন। আইন তাড়াতাড়ি, 1 জন 2 জন 3 জন, বাবারা 4 জন 5 জন। আর জেলায় যে টান দিয়ে লাইছেন কোমরটা, এ সাইদুল্লাহ কামটা দেখছো তুমি, সব যুবক ফুলাফানের উপর টান দিয়ে লাই কোমর কুতকুন করে করে। 3 জন, এই যে আইন মাশাআল্লাহ, একজন একজনে কইতেছে তোরা ডাকতেছে হুজুরে তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ, এই যে দেন, এরা বন্ধু ছাড়া কিচ্ছু বুঝে না। একটা যে মোড় দিছে আরটা এদিকে থাকলে কি হবে বাবা, তোর কথা তো একজনও যাইতো না, তুমি তাড়াতাড়ি আয়ো। মাশাআল্লাহ, এই তো লিল্লাহে তাকবীর। এবার আসলে এই মাসের নাম হলো শাহরুত তামহিস, এটা চেক করার মাস। মেশিন দিয়ে যেমন আপনার হার্ট কেমন আছে চেক করা যায়, আপনার ব্রেইনটা ঠিক আছে কিনা চেক করা যায়, এটার নাম শাহরুত তামহিস, এটা চেক করার মাস। জোরে কোন আল্লাহু আকবার। কি চেক করবেন? কত দিয়ে কি চেক করবেন? সুগার। আমি সর্বনাশ করছি আর কি, সুগার টেস্ট করবো যে হুজুর ডায়াবেটিস কতদূর কি আছে না আছে, এটা রমজান আইছে এটা দিয়ে একটু চেক করে দেখি, কারণ খাওয়া দাওয়া তো হুজুর কম পড়ে না। এটা দিয়ে ঈমান চেক করবেন, আপনার ঈমান কত মজবুত। রমজান আসলো, তারপরে আপনি খারাপ ভিডিও দেখা ছাড়েন না, এমন লোক আছে না নাই? অনেকে আমার এরকম প্রশ্ন লেখা পাঠাইছে যে হুজুর সেহরি করার পরে খারাপ কোনো ভিডিও যদি দেখে ফেলি রোজার কি কোনো ক্ষতি হবে? শাহরুত তামহিস চেকআপে ধরা পড়ে গেল, রোজা রাখছেন ঠিক, কিন্তু আপনার এই রোজার ভিতরে যে উদ্দেশ্য আসার কথা ছিল ওইটা অর্জন হয় নাই। এই রোজাটা কেমন যেন মুনাফিকের মতো আপনি রোজা রাখছেন, ঠিক কিনা বলেন? এরপরে এই মাসের নাম হলো নুজুলুল কোরআন, শাহরু নুজুলিল কোরআন, এটা কোরআন নাজিলের মাস। এই মাসের নাম সাইয়্যিদুশ শুহুর,
সব মাসের সেরা মাস। এই মাসের নাম শাহরুল গফরান, ক্ষমা পাওয়ার মাস। এই মাসের নাম রবিউল ফুকারা, ধনীদের জন্য বসন্তের মাস। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দেখবেন যাকাত দেয় এই মাস আসলে, গরিবের মনের ভিতরে একটা আনন্দ চলে আসে যে রমজান আসলে কিছু মানুষ দিবে। এই মাসের নাম হচ্ছে দিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমানদারির মাস। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যখন ইফতার নিয়ে বসে থাকবেন, এই ইফতারের সময়ে ফারহাতুন, দুইটা খুশি আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। লিসাইমি ফারহাতান, দুইটা খুশি রোজাদারের জন্য। ইফতার নিয়ে যখন বসবেন, আপনি বুঝে নেবেন আপনাকে যিনি খুশি বানাবেন তিনি কে। একটু পরে আপনি খাবেন। আরেকটা খুশি ইনদা লিকাই রাব্বি, সরাসরি আমার মালিকের সাথে দেখা হয়ে খুশি হবে। জোরে কোন আল্লাহ। এরপরে এই মাসের নাম শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই মাসের আরেকটা নাম শাহরুল বারাকা, বরকতের মাস। এই মাসের নাম শাহরুল মাগফিরা, ক্ষমার মাস। এই মাসের নাম শাহরুল ইনাবা, নৈকট্য অর্জনের মাস। জোরে কোন আল্লাহু আকবার। আরো শুনবেন না? শুনেন আর কয়েকটা নাম। এই মাসের নাম শাহরুল ইস্তিগফার। ইস্তিগফার আর তওবার ভিতরে সামান্য পার্থক্য আছে, আজকে শুনবেন। কি পার্থক্য কত দিই? ইস্তিগফার আর তাওবাহ। বলেন দেখি কেউ। আচ্ছা, দুইটার মধ্যে কি পার্থক্য কত দিই একজনে? মাশাআল্লাহ, ক্ষমা চাওয়া, ফিরে আসা। আগের গুনাহ থেকে তাওবা করা লাগে, চলমান গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার নিয়মিত আদায় করা লাগে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবার বুঝে আসছেনি না? অনেক গুনাহ অতীতে আপনার হয়ে গেছে, তাওবা করেন আল্লাহর কাছে। এখন যে গুনাহগুলো রানিং চলতেছে, এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য ইস্তেগফার পড়েন। পড়তে পারবেন ইনশাআল্লাহ? এই মাসের নাম শাহরুদ দুআ, এই মাসের নাম শাহরুল ইবাদত, এই মাসের নাম শাহরুত তাআত, আনুগত্যের মাস। এই মাসের নাম শাহরুন আযীম, এই মাসের নাম শাহরুন ইয়াজিদু ফিল্লাহি ফি রিজকিহি। আল্লাহ যেই মাসে বান্দার রিজিক বাড়ায় দেয়, এই রমজান হচ্ছে সেই মাস। আপনি আমি যদি মালিকের কাছে রিজিক কামনা করি, যিনি আমার আপনার রিজিক বাড়ায় দিবেন তিনি কে? এবার বলেন তো দেখি, কোন আয়াতের তাফসীর জানি চলতেছে ভাই? মাশাআল্লাহ, সূরা নিসা। সবাই বলেন মাশাআল্লাহ। এখন তো 10-15 জন আইতেছে ভাই, তাড়াতাড়ি আর দেরি করলে ফেস। মাশাআল্লাহ, উনি তো মেহমান সহ আসতেছে, আমাদের প্রধান অতিথি, উনি মেহমান। আলহামদুলিল্লাহ, আমাদের উনি আসছে। মাহফিলটা যদি পুরা ভরার থাকতো, আমার মনটা বড় ভালো লাগতো, ভাইয়েরও মনটা বড় ভালো লাগতো। কিন্তু আপনারা আজকে অনেকে আসছেন গেছেন, আসছেন গেছেন। মাশাআল্লাহ, আমাদের মেহমানকে আমরা এই মাহফিল থেকে সুস্বাগতম জানাচ্ছি। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, যিনি আমাদের সম্মানিত সংসদ সদস্য, তিনি চলে আসছেন। ওনার ভাই চলে আসছেন। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ। উনি ওয়াজটা শুনলে, এমপি সাহেবের আজকে অধিবেশন আছেন, এই অধিবেশনের কারণে তিনি আসতে পারেনি, ওনার ভাই আসছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাদেরকে দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমরা ইনশাআল্লাহ আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা একেবারে স্ট্যান্ড বাই, যে যেমনে আসি এমনি আমরা বসে। মাদ্রাসার তালিবুল ইলম বাবারা আসেন, বসেন বসেন, আসেন।
ও মায়েরা আপনারা জান কই এনো বোন বাবার আসেন। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমরা এই মাদ্রাসার মাহফিলটা সুন্দর রাখবা, তোমরা থাকবা সবার সামনে। মাশাআল্লাহ, এখন আয়েন আয়েন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আগামী বছর দূরে কোনো মাইক আপনারা দিবেন না, মাইক থাকবে শুধু এই স্প্যান্ডেলে। দূরের কোনো লোকের আমরা ওয়াজ শোনাইতাম চাই না। 1 কিলো দূরে বয়ে খেতার তলে বয়ে ওয়াজ শুনতো, এটা ওয়াজের কাম নাই। ওয়াজ যেটা যার দরকার হ্যাঁ এন শুনবো। তোমার ঠিক তো 3 জনে না কয়, সবাই মিল্লা কন ঠিক কিনা? এটা আমার ফর্মের মধ্যে একেবারে সোজা করে লেখা। দূর দারাজের কোনো মানুষকে কষ্ট দিয়ে আমরা ওয়াজ শোনাবো না। এনো যারা ইনশাল্লাহ আপনারা বলছেন ওয়াজটা শুনবেন। সূরা নিসার কত নম্বর আয়াত? এবার আসেন আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতের সামনে যাবেন। আল্লাহ নবী জান্নাতের দরজার মধ্যে যখন নক করবেন, ফেরেশতা বলবে মান আনতা, কে তুমি? সঙ্গে সঙ্গে উত্তর আসবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। নবীজি যখন উত্তর দিবে, দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকাউমির তুলাফ তাহুলি আহাদিন ক্বাবলাক, জীবনে কোনদিন নবী জান্নাতের দরজা খোলা হয় নাই, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করে, আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। কত কত নবী পৃথিবীতে আসছেন। আল্লাহ পাকের হাবিব সেদিন বলবে, আল্লাহ, অন্য কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জীবনে কোনদিন নবীজিরা আমি দেখি নাই, আপনারা দেখেন নাই, কিন্তু কেমন মায়া নবীজির। নবীজি বলে, আগে আমার উম্মত জান্নাতে যাবে, তারপর অন্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কটা কাতার? সবাই বলেন 120 কাতারের ভিতরে 80 মিন উম্মতি, আমার নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? 120 কাতার থেকে যদি 80 কাতার যায়, বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার মালিক ভরে দিবে। যারা আপনারা মক্কা মদিনায় গেছেন দেখবেন, তেলাওয়াত করতে করতে অনেক সময় ইমামরা কাঁদতে থাকে। পুরা মক্কা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে সূরা দোহার একটা আয়াত আছে, আমি যতবার তেলাওয়াত শুনছি মক্কা মদিনায়, এই আয়াতটা পড়লেই ইমাম সাহেবরা কাঁদতে থাকে। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, কয়েকবার রিপিট করে আর কাঁদতে থাকে। কেন ইমাম সাহেবরা কাঁদেন? সর্বপ্রথম 2015-তে যখন হজে গেছি, ইমাম সাহেবের কান্না দেখে 3-4 বার রিপিট করে করে পড়ছি, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, রিপিট করে আর ইমাম সাহেব কাঁদেন। আমি ওই দিন আইসা তাফসীর সার্চ করলাম, কেন এত কাঁদলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, নবী
অচিরে আপনার কলিজা ঠান্ডা বানায় দিব। নবীজি বলেন আমার কলিজা তো ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটা জান্নাতি না হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটা উম্মতের দাম কত বেশি একটু চিন্তা করেন। আমি আপনি তো সেই নবীর উম্মত। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীজি সেদিন দাঁড়ায় বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখেন কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহর নবী বুক ভরে সেদিন গর্ব করবেন, আল্লাহ কত কত উম্মত নিয়ে জান্নাতি। আপনি আমি যদি নবীর সেই দরদ আপনি আমি যদি বুঝতাম, এই মাহফিল থেকে গুনাহ মাফ করে যিনি উঠাতেন তিনি কে? চিন্তা করেন, আমার এলে আল্লাহর কাছে গর্ব করবে। আল্লাহ একটু তাকায় দেখেন কত কত উম্মত নিয়ে আল্লাহ আমি জান্নাতি। এ সব আমার উম্মত, এই উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতি। আমারে নিয়ে আপনারে নিয়ে নবীজি সেদিন গর্ব করবে কার সামনে? সবাই বলেন কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় নবীজি সেদিন গর্ব করবে আর বলবে আল্লাহ এই সব উম্মত, এগুলা সব উম্মত গুলা আমার উম্মত। আল্লাহ এদের জন্য আমি কত কষ্ট করছি, কত দোয়া করছি, আমারে আপনারা চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী বলবে আল্লাহ এত এত মানুষের ভিতরে এইটা আমার সেই উম্মত, এই উম্মতের কপালটা ঝকঝক করে উঠেছে, চকচক করে উঠেছে। নবীজি সেদিন শাফাত করবে, আল্লাহর নবী আমাকে আপনাকে চিনবে, ওজুর পানি দেখে নবীজি চিনে ফেলবে। এখন চিন্তা করেন, যে উম্মত নামাজ পড়লেন না, ওযু করলেন না, ওই উম্মত সত্যিকারে নবীজির উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এবার আবার একটু জিজ্ঞাসা করি, তাফসীর চলতেছে কোন সূরার কত নম্বর আয়াত? সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? এবার উম্মতের একটু দোষ ধরি, যেহেতু আমাদের এমপি সাহেবের ভাই আসছে, এবার উনি সহ উম্মত কোন দিকে হাঁটতেছে এটা একটু আপনাদেরকে আমি শোনায় আসি। ভাইদেরকেও এটা শোনানো দরকার, কারণ ওনারা জনগণের দায়িত্বশীল। আমরা সচরাচর মাহফিলের মধ্যে যে ওয়াজগুলা করি এরকম গুণীজনদেরকে আমরা পাই না। আজকে যেহেতু পাইছি, এক নাগারে কয়েক দমে আমি 10টা হাদিস শোনাবো ইনশাল্লাহ। কয়টা? 10টা হাদিস। মাশাআল্লাহ, এখন মাইক ঠিক আছে বাবা, বেশি একু দেওয়া দরকার নেই। আমরা সামনে থেকে শুধু স্প্যান্ডেলের ভিতরে মাইক থাকবে, আমার সব মাহফিল সামনে এমনি করা হবে ইনশাল্লাহ। কারণ এত দূরের মানুষের ওয়াজ শুনে আমার লাভ নেই। আমার ওয়াজ শোনাবো যে আমার সামনে বহেরে, ঠিক নেই? কারণ আপনি যদি এখন গান বাজনা আপনার কানের মধ্যে আয়, আপনার কিরম লাগবো কন? তো অনেক লোক এরকম আছে আলহামদুলিল্লাহ শুনলে আর কলিজার ভিতরে জ্বলা শুরু হয়ে যায়। কয়দিন আগে টকশোর মধ্যে বসে একজনে কইতেছে যে এরকম একটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাসে, চিন্তা করেন ছেলেদের ট্রেন্ড হয়ে গেছে এখন। জিজ্ঞাসা করলে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। খাইছো? কয় মাশাআল্লাহ। কিছু দিলেই কয় জাযাকাল্লাহ, কিছু দেখলে কয় সুবহানাল্লাহ। ওই ছেলেটার নাম নোমান। তো নোমানের দেখছেন, ওই যে দেখছেন এটা মুখস্থ হয়ে গেছে পোলাপানের। তো তার ভিতরে খুব লাগিয়ে গেছে যে কি লিগা আলহামদুলিল্লাহ কয়। আরে বেকুব, এটা কইয়া মানুষের মনে করাই দিছে। আগে জয়জন কইতো না, এখন সবাই আরো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, ঠিক কিনা বলে? এক নাম্বার, যতবার আপনি বলবেন তার একটা করে চপেটাঘাত করা হবে। 2 নাম্বার, বলায় বলায় আমার অহংকার দূর হবে,
আমার অর্গানগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরগুজারি আদায় হবে, মানসিকভাবে সুস্থ থাকবেন, আত্মিকভাবে সুস্থ থাকবেন, নিয়ামতে ভরপুর থাকবেন, আপনি মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করতে পারবেন। ঠিক কিনা বলেন? আর এই যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, এক একটা গাছ, এক একটা বাড়ি আল্লাহর জান্নাতে নির্মিত হবে, দাড়ি পাল্লা ওজন দিয়া সওয়াব দিয়া ভরপুর হইয়া বাড়ি হবে। জোরে করে আল্লাহু আকবার। এবার 10টা হাদিস শোনেন, উম্মত কোন দিকে যাচ্ছে। নবী আমার জন্য কাঁদছে, আমার জন্য নবী দাঁড়ায় থাকবে, পুলসিরাতের কিনারায় পর্যন্ত নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে একটু শান্তি দান করেন। নবীজি কিরকম করে আল্লাহর কাছে বারবার বলবে শান্তি দান করেন। উম্মতের পা কেটে চলে গেছে, কোমর থেকে কেটে আগলা হয়ে গেছে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে মানুষগুলা পড়তে থাকবে। সে অবস্থায় নবীজি বলবে, আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে উম্মত গুলার একটু শান্তি দান করে দেন। আয় আল্লাহ, আমার উম্মত বড় কষ্টে পড়ে গেছে, উম্মতের হাত কেটে গেছে, পা কেটে গেছে। আয় আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করে দেন। নবী সেদিন পেরেশান হয়ে যাবেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? এবার একটু হিসাব মিলান, আমরা কোন দিকে দৌড়াইতেছি। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে নারীরা কোমর দুলায়া নাচবে। আল্লাহ নবীর উম্মতের মহিলারা কোমর দুলায়া নাচবে। এখনকার সময়ে মিলায় দেখেন, সারা বাংলাদেশে নাচলেও এই অঞ্চলে নাচে না। কি কর নাচে? স্কুলের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়ে দেখবেন কোরআন তেলাওয়াত দিয়া, এখন আর হুজুরদেরকেও ডাকে না, নিজেরাই কোরআন তেলাওয়াত করে ফেলে। কোরআন তেলাওয়াত করার পরে সাংস্কৃতিক চর্চা হিসেবে কোমর দুলায় নাচে, বাপের সামনে, চাচার সামনে, সমস্ত শিক্ষকদের সামনে কোমর দুলায় নাচে। রসুল বলছে এই একটা অবস্থা পৃথিবীতে আসবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে। তার মানে আমরা যেই দিকে যাইতেছি পৃথিবীটা তার ধ্বংসের দিকে হাঁটতেছে। ঠিক কিনা বলে? আমগর দেশ হিসাবে অনেক ভালো আছে, অনেক ভালো। আপনি যদি খালি আরব বিশ্বের দিকে তাকান, আমি নিজে পড়াশোনা করছি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি প্রতি বছর বিভিন্ন কাজে হোক, দাওয়াতি সফরে আমার ঘুরতে হয়, আমি ঘুরি। আর টিভিতে যেহেতু একটা প্রোগ্রাম করি, কাফেলা প্রোগ্রাম, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়ে ওই জায়গা থেকে ভিডিও শুট করি। তো অবাক হলাম, এবছর দুবাই গেছিলাম। তো যাওয়ার পথেই ইমিগ্রেশনে পুলিশ আমারে জিজ্ঞাসা করতেছে, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি আজহারে পড়ছো? আমি বললাম যে হ্যাঁ, আমি আজহারে পড়াশোনা করছি। তো সে আমার লগে মজা করতেছে, আমারে কইতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় বড় দাড়ি এটা খারাপ বেশি। নাউজুবিল্লাহ তো কন্যা। এর পরক্ষণে পুলিশ আবার আমারে কইতেছে, হ্যাঁ হাসতেছে, আমারে কইতেছে লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাঁড়িয়ে আছে একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কইতেন না? একজনে কইছে ঠিক, নাউজুবিল্লাহ কর আবার। এরপরে আবার আমারে কইতেছে ওই পুলিশ, আমি তার দেশের একজন গেস্ট, হইতে পারি বাংলাদেশ, আমি গেস্ট তো তার। সে আমারে দেখে কইতেছে লেহিয়া মাফি, একটুও যা দাড়ি নাই রজুল মিয়া মিয়া, এটা 100-100। চিন্তা করছেন মুসলমান? থাবড়ায় আল্লাহ কই নিতেছে দেখেন। আজ তাদের উপর দিয়ে কাতারের বিমান চলতে দেয় না। ফিলিস্তিনকে যারা সহযোগিতা করে তাদের দিকে হাত বাড়াইতে দেয় না। ও মুসলমান, তাকায় দেখেন, বুক বিলাসে আমরা মত্ত।
আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখে ছোট ছোট বাচ্চাগুলা প্রচন্ড ঠান্ডার ভিতরে জমে যাচ্ছে। আজকে একজন বৃদ্ধা মাকে দেখেছি, তাঁবুর ভিতরে পানি জমে গেছে, সেখানে শোয়ার মতো কোনো অবস্থা নাই, কোনো পরিবেশ নাই। দিনের পর দিন মুসলমান কষ্ট করতেছে। 3 মাসের উপরে হয়ে গেল, 25,000 মানুষ শহীদ হয়ে গেছে। আমার ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাগুলা পানি পানি বলে চিৎকার করতেছে। খাবারের কোনো অবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। এত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এখন আপনি হিসাব করে দেখেন, এখনো মুসলমানদের টনক নড়তেছে না। সারা দুনিয়ার ভিতরে খারাপই বেড়ে যাবে, তখন এই উম্মতের উপরে আযাব গজব আসবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখে, এত এত নিয়ামত আমরা পেয়েছি, আমাদের দেশে বসেও কতটুকু আমার ভাইদেরকে নিয়ে ভাবতেছি, ঠিক কিনা বলে? 2 নম্বর হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে সামনের রাস্তা ব্যবহার করবে, পার হয়ে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে যাবে না। কি ঠিক? মসজিদের সামনে দাঁড়াতে যায়, নামাজ পড়তে যায় না। মুসলমানরা না অন্যরা? আরে কথা কয় না। কয় পার্সেন্ট? 80% যদি হইতো আমি খুশি হয়ে যেতাম আজকের মাহফিলে। আজকে ফজরের নামাজের সময় মুসল্লি 5 জন। কয়জন? ইমাম সাহেব যদি আমরা করে কয় তাহলে বিশ্বাস হইব। কয়জন মুসল্লি? কিন্তু এইদিকে একটু মুসল্লি হয়, বুয়া সাহেবের ফুতে, এরপরে 22-23 যা আছে সবটি নামাজ পড়ে, এই লেগে 10 জন হইব। ও 2 কাতার 3 কাতার হয়। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, মনটা একটু পড়ছে। এই কিছু লোকদের জন্য দুনিয়াটা টিকে আছে, এই এলাকা টিকে আছে এই নামাজিগুলার কারণে। কথা কি বুঝে আসতেছে ভাই? এরপরে আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন, শুনেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, মাথা নত করবে, পূজা করবে। যতগুলা পূজা বাংলাদেশে হয় তাকায় দেখবেন 60 জন যদি হিন্দু থাকে, 40 জন হইলেও মুসলমান থাকে, ঠিক কিনা বলে? আর এখন উল্লে গেছে গা, এখন 40 জন হিন্দু, 60 জন থাকে মুসলমান, ঠিক নেই? শরম নাই? এরপরে 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, উম্মত এমন হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে। রাস্তায় রাস্তায় পশু যেইভাবে কোনো লজ্জা শরম নাই, পশুর মতো মানুষগুলা বেশরম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা বেশি বিস্তারিত না কইয়া আকার ইঙ্গিতে যদি আমি কই, এই জায়গা থেকে নিয়ে, এটা বিংলা বাড়ি, এইখান থেকে ধরেন 2-3 কিলোমিটার দূরে আগে আমাদের মা চাচিদের বাড়ি ছিল। ওই বাড়ি পর্যন্ত আজকে থেকে 30 বছর আগে কল্পনা করেন, 30 বছর বাদ দেন, 20 বছর আগে কল্পনা করেন, 20 বছর আগে এনতে হেন যাইতে শাড়ি দিয়া পুরা রিক্সাটারে ফেসাইতো না। এটা কেউ দেখছেন না তো? এটা মিশা কথা কইছি নাকি? কারা কারা দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। আর এই বাকিরা দেয়, এরা যারা দেয় না এরা চিন্তা করছে কয় কি হুজুরে, 2024-এ যদি এরকম একটা রিক্সা বার হয়, যে রিক্সার মধ্যে একটু শাড়িটা দিয়া ফেসায় রাখছে, উপায়টা আছে?
সবাই মোবাইলে মোবাইলে ছবি তুলবো যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোন জগতে আস? সেই যুগে একটা পরকীয়ার ঘটনা ছিল না, এখন রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ডিভোর্স আর পরকীয়া, ঠিক কিনা বলে? আধুনিকতা কই নিস? এই রাস্তা দিয়ে দেখবেন ছেলে মেয়ে যদি হাইটা যায়, আপনি মুরব্বী মানুষ গিয়া যদি আপনি জিজ্ঞান, কিরে তোর সাহস তো কম না, তুই যে সেইটা লই আইটা যাস, বিয়ে শাদী করছস না? সাথে সাথে সে কইব যে তোর কি? আপনি কইবেন তোর বাপেও তো জীবনে কই না, আমার তুই কইরা কই না, তুই কেমনে তুই কইরা কইলি? এর ফুলাপানের মধ্যে এরকম বেয়াদবি আছে না নাই? হায় রে হায়, মুরব্বী বলতে এখন কোনো সম্মান নাই। আর 30 বছর আগে যদি কেউ এই কামটা করতো, ফিডান একটা মাটিত পড়তো না, কই পড়তো? আমি আর কইলাম না, যেহেতু এই বিষয়ের ভাই পাশে বসা, ফিড এটা উনি কই পড়তো? তো চিন্তা করে 30টা বছরে কি অধপতন হয়েছে আমরা। ঘরে ঘরে জেনার পরিবেশ শুরু হয়ে গেছে। এই যে একটা মোবাইল, এরকম মোবাইল এখন সবার কাছে আছে না নাই? কয়েকটা করে মোবাইল, এটার মধ্যে সারা দিন মিউজিক মিউজিক, গান আর গান, দিন রাত চলতে থাকে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া জওয়ান সবাই মিল্লা এই মোবাইল, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহর হাবিব, কয়টা শুনলাম হাদিস? 4টা হয়েছে না? এবার কয় নাম্বার? 5 নাম্বার। শুনেন 5 নাম্বারটা, যেটা মিলবো না এটা আপনি দাঁড়ায় কইবেন যে হুজুর এটা মিলছে না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, আমার উম্মতের ভিতরে নিজেরা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করবে, দলাদলি হানাহানি নিজেরা নিজেদের সঙ্গে শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এটাও কি এখন আসেনি? বাংলাদেশে এখন তো দলই একটা, আর দল আছে না? না, আর দল থাকলেও এটি না থাকার মতো হয়ে গেছে। দল তো একটাই, সব একটা। এরপরও কি ফিডাফিডি কমছে? নিজেরা নিজেরা ফিডাফিডিতে এখন ঘুম নাই। রসুল হাদিসের মধ্যে 1445 বছর আগে বলে গেছেন, পুরো মিলায় দেখেন কেমন যেন বাংলাদেশের দিকে তাকায় তাকায় নবীজি বলছেন, ঠিক কিনা বলেন? গেছে কয়টা? 5টা। এবার 6 নাম্বারটা শোনেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, জিন্দা লোকটা মালিককে ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, এই কবরে যদি আমারে নিয়ে যেতাম, আমিও যদি মরে যেতে পারতাম। মানুষ কবরে যাওয়ার জন্য আফসোস করবে। এখন দেখবেন অনেকে জুলুম সহ্য করতে না পেরে কবরে যাওয়ার জন্য আফসোস করে, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে এটা? 6 নাম্বার। এবার 7 নাম্বার হাদিসটা শুনেন, দেখেন মিলে কিনা। আল্লাহ নবী 7 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হয়ে যাবে, পদ পদবী নিয়ে কে কার চাইতে বড় নেতা হবে, এই প্রতিযোগিতা মসজিদে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? অন্যটি আসতে কইল, এটা যে জুড়ে কইছেন, এখন কত দেখি এটাও কি আসেনি? কয়টা মসজিদের মধ্যে চলে এরকম? সব মসজিদে শুরু হয়ে গেছে। একজনে কয় হুজুর সভাপতি আর কেশিয়ারে দুজনে মিল্লা লাগছে। আমি কইছি মসজিদে জগ রইব, এলা কইছে সভাপতি আর কেশিয়ার দুজনে মিল্লা লাগছে। কি লিগা? বেতন লইয়া নাকি? ফটটা লইয়া। কি লইয়া? আরে কথা কয় না, কি লইয়া? সভাপতির কোনো বেতন নাই, সভাপতিরা মসজিদে টেহা দেয়, কেশিয়ারেও টাকা দেয়, সেক্রেটারি তিনি টাকা দেন, কিন্তু ঝগড়াটা কিসের? এই পদ লইয়া ঝগড়া, ঠিক কিনা বলেন?
কয় নাম্বারটা গেছে? এবার 8 নাম্বার মিলায় দেখেন আল্লাহর হাবিব কি বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্তই দুনিয়া শেষ হবে না, হাত্তা ইউরা দামান, ইসলামের কথা বললে মারা হবে, জুলুম করা হবে, ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, জায়গায় জায়গায় দেখবে ইসলামের জন্য জুলুম করা হচ্ছে, মারা হচ্ছে, জেল জুলুম নির্যাতন হচ্ছে। আজ তাকায় দেখেন আমার ফিলিস্তিনে, আমার সোমালিয়া, আমার সিরিয়াতে, সারা দুনিয়ার ভিতরে শুধুমাত্র ইসলামের কারণে মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? পুরা মিলে গেছে। কত নাম্বার? 8 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? আল্লাহর হাবিব 9 নাম্বারে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে খুঁজে খুঁজে ভালো মানুষ পাবেন না। পুরা এলাকার ভিতরে খুঁজবেন। 40 বছর আগের কথা চিন্তা করেন, ওইরকম ব্যাংকিং ব্যবস্থা ছিল না। এখন যেরকম গিয়ে খালি চেকটা দেন, টেহারা দেন, নগদ এই ব্যাংকে থেকে বসে আপনি আরেক অ্যাকাউন্টে টাকা পাঠায় দেন, এইরকম সিস্টেম ছিল না। পে অর্ডার করে দেন, ঠিক আছে 3 কোটি টাকা পে অর্ডার করে দিলাম, ওকে। আপনি কোনো বস্তা নিয়ে যাওয়া লাগে না, আস্তে করে একটা চেক নিয়ে দিয়ে দিচ্ছেন, ধরেন এটা 3 কোটি টাকা দাম, এই যে পে অর্ডার, বুঝা পাইছেন? হ্যাঁ পাইছি। ব্যাংকে ফোন দেন, হ্যাঁ পাইছি, ঠিক আছে। এরকম ব্যাংকিং লেনদেন 40 বছর আগে ছিল না। সেই সময়ে মানুষ মানুষের কাছে আমানত রাখতো, কইতো চাচা আপনার কাছে টেহাটা রাখতেছি, একটু রাখা দিয়ে। সুন্দর করে টাকাটা ভাঁজ করে শাড়ির ভিতরে, শাড়ির নিচে এরকম থুয়ে দিস। আপনি গিয়া যখন কইছেন চাচা টাকাটা দিয়েন তো, ওই যেমনে বাস করে দিয়ে আসছেন এমনি না দিছে, বাজার নেও তোমার টাকা। এখন যদি এরকম 3 লাখ টাকা আপনার কাছে আয়ে, আপনি চিন্তা করছেন কারো কাছে রাখবেন, 10 বার চিন্তা করবেন যে আল্লাহ রাখলে জীবন আমার ফেরত দিত না। ঠিক কয় না তো? এমনি নামাজ পড়ে, ঠিক আছে, জিকির আজকার করে, ঠিক আছে, যাকাত দেয়, ঠিক আছে, কিন্তু 10 লাখ টাকা দিলে আপনি এই বিশ্বাস করতে পারেন না যে লোকটা ফেরত দিব কিনা, ঠিক কিনা? করে ভালো মানুষ এলাকায় খুঁজে পাবেন না। আল্লাহর হাবিব নিজে বলেন, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সব মানুষ যখন খারাপ হয়ে যাবে, এই দুনিয়া নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্প্রয়োজনীয় হয়ে যাবে আল্লাহর কাছে, তিলে তিলে এই দুনিয়া শেষ হয়ে যাবে। একটু তাকায় দেখেন, করোনাকালীন সময় আসছিল, সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা বলেছিল পৃথিবীর জন্য যেই অঞ্চলগুলা রেড জোনের আওতাভুক্ত, বাংলাদেশ তার অন্যতম। মানুষ মরে পড়ে থাকবে, ধরার মতো লোক পাওয়া যাবে না। আমার দেশের মানুষের এত ক্ষতি হয় নাই, যিনি অল্পতে দেশের মানুষকে ভালো রেখেছেন তিনি কে? বোঝা যায় এদেশের মানুষরা আল্লাহ বড় ভালোবাসে, বড় আদর করে, বড় সোহাগ করে, বড় মায়া করে। কত বড় বড় বিপদ আসে, মালিক আবার বিপদগুলা কেমনে যে উড়ায় নিয়ে যায়, বান্দাদেরকে বুঝতে দেয় না। এর আগে মালিক সব সংকট কাটায় তুলে, জোরে কোন আল্লাহু আকবার। শেষ না, কিন্তু পৃথিবীতে আসতেছে আরো বড় বড় আযাব। আজকে একটু কানটা খাড়া করে দিয়ে শুনেন, এন লিলো এমন একটা আযাব পৃথিবীর দিকে আসতেছে। ভূতত্ত্ববিদেরা বলছে, পরিবেশবিদরা বলছে, এল নিনো হচ্ছে সাগরের একটা জায়গার পানি গরম হয়ে যাওয়া। সাগরের কিছু অংশের পানি যখন এলাকায় এলাকায় গরম হয়ে যাবে, পৃথিবীতে প্রচন্ড খরা আসতেছে, এটার আলামত বহন করবে। বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে, একদিকে বৃষ্টি শুরু হয়ে যাবে, অন্যদিকে খরা লেগে যাবে। 5টা দেশের নাম তালিকা করছে। কয়টা?
রাইটার্সে আজকে আপনারা সার্চ দিয়ে দেখবেন, এল নিনোতে 5টা দেশের নাম তালিকা হয়েছে। প্রচন্ড খরায় 1895 এবং 96 সালে ভারত উপমহাদেশের ইতিহাস পড়ে দেখবেন 50 লাখের উপরে মানুষ মারা গেছে। এই ভারত, বাংলাদেশ, এই শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়া, কানাডা সহ এই অঞ্চলগুলো মিলিয়ে 50 লাখের উপরে মানুষ মারা গেছে। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার তারা বলতেছে 2024-এর চাইতে মারাত্মক হবে। যে দেশগুলোর নাম তালিকা করছে এই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম তালিকায় আছে। আপনি দেখেন তালিকায় যখন আছে, আমি এই রিপোর্টটা পড়ার পরে খুব আতঙ্ক লাগছে, ভয় লাগছে যে আল্লাহ এবার মনে হয় আমাদেরকে আপনি ধরবেন। এবার দেখেন আল্লাহ বৃষ্টি দিয়া এই শীতের ভিতরে যখন আপনি চাষ শুরু করছেন, খরার কোনো আলামত আমার দেশে যেন না লাগে, এই জন্য বৃষ্টি দিয়া মালিক এই শীতের ভিতরে বৃষ্টি দিছে। যখন কৃষকরা বৃষ্টি বৃষ্টি বলে চিৎকার করছে, জোরে কোন আল্লাহ। আমার ভাইয়েরা এই মাহফিল থেকে মালিককে চিনার চেষ্টা করেন। করোনা আল্লাহ উঠায় নিলেন, খরার মতো আযাব মালিক আমাদের কাছ থেকে লাঘব করে দিবেন। শুধুমাত্র যদি ফিরে আসেন, আপনাকে আমাকে যিনি আপন বানায় নেবেন তিনি কে? কয়টা হাদিস গেছে? এবার কয় নাম্বার বাকি? 10 নাম্বার। আমি বলছিলাম 10টা হাদিস শোনাবো, 10 নম্বরে চলে আসছে। শুনেন এবার 10 নাম্বার হাদিস। এরপরে আমরা ফিলিস্তিনের জন্য আমাদের ভাই কথা বলবেন, এরপরে ফিলিস্তিনের জন্য দোয়া করে যাব। একটা লোক আমরা কৃপণতা করব না, ইনশাল্লাহ করব। আমার ভাইরা 10 নম্বর আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়াটা শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখনকার সমাজে এগুলো আছে না নাই? কম না বেশি? প্রতিবেশীর একটু ফাঁক ফাইলে আপনি মামলা দিয়ে দিলেন, গায়েবী মামলা, 15-20টা মামলা দিয়ে আপনি বেড়াতে বাড়িতে থাকতে দেন না। আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি যদি শহীদ হয়েও মারা যান, আল্লাহ ধরবে, ওই যে বান্দার হকটা তুই যে নষ্ট করছিলি, এটা জবাব ডাকে দে। বুঝেন? শহীদ হইয়া মরছেন, এরপর আল্লাহ ধরবো, বান্দার হকের কি করবি এটা কর। এই মাহফিলে বসে বলি, রোজা রাখলেন, নামাজ পড়লেন, প্রথম কাতারে জামাতের সঙ্গে নামাজ পড়লেন, বান্দার হক নষ্ট করলেন, আপনার ছাড় নাই। বান্দার হক বড় কড়া। এই জন্য প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেন। নবীজি এত বেশি প্রতিবেশীর কথা বলতেন, সাহাবীরা বলতেছে আমাদের কাছে মনে হয়েছে কান্নাহু ইউয়ারিসাহুম, মনে হয়েছে নবীজি না জানি কোন সময় কয় যে প্রতিবেশীর তোমার ক্ষেত খোলাও কিছু দেওয়ান লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এত বেশি প্রতিবেশীর কথা বলছে। সেই প্রতিবেশীকে মারা হবে। এরপরে নবীজি বলেন, আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। আমার ভাইজানের 7 জন ভাই ছিল, একজন মারা গেছে। কয়জন আছে? 6 জন। আমি ওনাদের ফ্যামিলিতে যতবার আসছি গেছি, আমি দেখছি এরকম মিল, এরকম মোহাব্বত। এই মিল মোহাব্বত দিন দিন মানুষের কাছ থেকে কমে যাবে। দিনদারদের মধ্যে থাকবে, বদ্দিনের ভিতরে মিল মোহাব্বত কিচ্ছু থাকবে না। এখন আসলে মিল মোহাব্বত ঘরে ঘরে আসেনি, আছে? আমার একটা ভাই মাত্র, আমার আব্বারাও 2 ভাই ছিলেন, আমরাও 2টা ভাই। আমি এখনো দেখি মাহফিল করে গেলে ছোট ভাই আমার সেই যে ফজরের নামাজের পর থেকে আমাদের মধ্যে গল্প শুরু হয় যে ভাই মাহফিলটা কেমন হয়েছে, লোকজন কেমন হয়েছে, মাহফিলটা কেমন ছিল। আমি প্রায় সময় চিন্তা করি, আহারে দিন যাইতেছে, মানুষ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করতেছে।
ভাই ভাই স্মৃতি আছে, একত্রে গলা ধরে কত ঘুমাইছেন, ছোট ভাইকে কত আদর করেছেন, কত মহব্বত করছেন। সব আমরা এখন ভুলে যাই শুধু সম্পদের জন্য। আপন ভাই ভাইকে মেরে ফেলে, হত্যা করে ফেলে শুধুমাত্র দুনিয়ার সম্পদের জন্য। আল্লাহর নবী বলেন এমন লোকদের জন্য পৃথিবীতে আযাব আসবে। এরপরে নবীজি বলছেন আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলবে, মারে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এমন সময় এখন চলে আসছে পৃথিবীতে, বাপের সঙ্গে চোখ রাঙা কথা বলে, মায়ের সঙ্গে ধমক দিয়া কথা বলে। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর কসম করে বলছি, অক্সফোর্ড থেকে আপনি বড় ধরনের ডিগ্রি নিয়ে আসবেন, অক্সফোর্ডের ডিগ্রি থাকবে, আপনি ওয়ার্ল্ডের সেরাদের সেরা হওয়ার চেষ্টা করবেন, অনেক বড় বড় জায়গায় পড়াশোনা করবেন। মা বাবা আপনার উপরে খুশি ছিল না, অনেক বড় চাকরি আপনি পেতে পারেন, টাকা আপনার হতে পারে, জীবনের কোনো না কোনো দিকে গিয়ে আপনি ধরা পড়ে যাবে। মা বাপের জন্য আপনি তেমন কিছু করা লাগবে না, সামান্য ইনকাম আপনার, ওই ক্ষুদ্র ইনকাম থেকে সামান্য কিছু কিনে নিয়ে মায়ের কাছে গিয়ে বসে বলেন আম্মা কিছু আনতে পারি নাই, সামান্য একটু ফল আনছি, আম্মা খেয়ে আমার জন্য দোয়া করবেন, আমার তেমন তৌফিক নাই, তেমন সাধ্য নাই, মা আপনার হক আদায় করতে পারি না। শিওরে বসে কথাগুলো বলবেন, বাপকে বলবেন আব্বা ছোটবেলায় যেভাবে খাওয়াতেন এভাবে খাওয়াতে পারি নাই, আব্বা আমারে মাফ করে দিন। এই দোয়া যদি আপনি চাইতে পারেন, মা বাপের জন্য তেমন কিছু করা লাগে না, মা খুশি হয়ে যাবে, বাপ খুশি হয়ে যাবে, দোয়া করবে। যিনি আপনার কপাল খুলে দিবেন তিনি কে? মা বাপ খুশি তো আল্লাহ খুশি। দুনিয়ার জীবনে এর চাইতে আপন আর হয় না। যেদিন মিশর যাই ওই দিন আব্বা আমারে বলতেছিল বাজান তাড়াতাড়ি যাও। আমার কাছে কথাটা খুব কষ্ট লাগতেছিল যে 5টা বছরের জন্য চলে যাবো, আব্বা খালি কইতেছে তাড়াতাড়ি যাও বাজান তাড়াতাড়ি যাও। তো এরকম তাড়াতাড়ি কেন করতেছে আব্বা? আমি যখন মিশর গেলাম অনেকদিন পরে একদিন ছোট ভাইরে প্রশ্ন করলাম যে আব্বা ওই দিন এত তাড়াতাড়ি যাইতে বলছে, আমার খুব কষ্ট লাগছে। ছোট ভাইটা বলল আব্বার চোখগুলা ছলছল করতেছিল, না জানি তোমার সামনে কেঁদে ফেলে তোমার মনটা দুর্বল হয়ে যায়, এই জন্য তোমারে বারবার বলতেছিল বাজান তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এরপরে আব্বা শুধু বাসায় আইসা খানা খাইয়াই মাদ্রাসায় চলে গেছে, আর মাদ্রাসা থেকে আসে না। তোমার লঙ্গিগুলা দেখলে আব্বা জড়ায় ধরে কাঁদছে। এই মহব্বত যেই বাপের মনে, যেই বাপ তিল তিল করে আপনার জন্য সব দিতে রাজি, সেই বাপের যদি আপনি কষ্ট দেন, সেই মাকে যদি আপনি কষ্ট দেন, যেই মা অসুস্থ হওয়ার পরেও, আমার মা অনেক দিন ধরে অসুস্থ, ছোট কাল থেকে আমরা দেখি প্রায় সময় আম্মা অসুস্থ থাকে। আমি যেদিন মিশর থেকে আসলাম কত রকমের খাবার মা পাকায় রাখছে, আমার চেহারার দিকে বারবার তাকায় তাকায় মা দেখতেছে আর মা কাঁদতেছে, বাজান আর একটু খাও আর একটু খাও। আমি বললাম আম্মা ক্ষুধা লাগে নাই? আপনাদেরকে দেখার পরে ক্ষুধা চলে গেছে। যেই মা বাপ এত মহব্বত করে, সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, আপনি বুঝবেন যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে গেছেন তিনি কে। সমাজটা ধ্বংস হবে এভাবে মা বাপের সাথে বেয়াদবি করুন। এখনকার ছেলেরা কিছু হইলেই বলে তুমি কি বুঝবা,
এই তুমি তুমি করে কয় এটা আরেকটা রোগ। এখন আমরা সবাই এই রোগে আসক্ত হয়ে গেছি। বাচ্চা কাচ্চা সব এখন বাপেরে তুমি, কিছু লিখো তুমি কি বুঝবা। বাপেও চিন্তা করে আমি আর কি বুঝবো, আমি আগিলা দিলের মানুষ, থাক হ্যাঁ যেমনি বুঝে বুঝো। খবরদার, দমক দিয়া কথা বলেন। রমজান আসবে, গুনাহ মাফ হবে না কিছু লোকদের। এর মধ্যে 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুশাহিদ। মুশরিক আমরা সবাই বুঝি, আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা চায় এরা মুশরিক। মুশাহিদ মানে হিংসুক। 3 নাম্বারে আকুল্লি ওয়ালিদাই, পিতা মাতাকে যারা ধমক দিবে, গালি দিবে, খারাপ ব্যবহার করবে, কদরের রাত্রিতেও আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। 4 নাম্বারে জালেম, যে জুলুম করবে, প্রতিনিয়ত মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তারে মাফ করবে না। 5 নাম্বারে আল্লাহ মাফ করবে না ওই ব্যক্তিকে যেই লোকটা দুনিয়ার জীবনে মুদমিনুল খামর, প্রতিনিয়ত ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, এলএসডি, বাংলা মদ, বিদেশি মদ, নানা রকমের মদ, গাঁজা সহ হেরোইন, আফিম, এগুলোর সাথে যারা জড়িত থাকবে, এই ধরনের ব্যক্তিকে যিনি মাফ করেন না তিনি কে? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই মাহফিল থেকে, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। পড়েন আমিন। বড় দামি মাস আমাদের সামনে, রমজান একেবারে ঘরের দুয়ারে। জানি না যে রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা। সাহাবাই কেরাম 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস বলতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমাদের হাতে বাকি অল্প কয়টা দিন। 6টা মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যা দোয়া করছি, ইবাদত বন্দেগী করছি, কবুল করে নিন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজানটা পাওয়ায় দেয়। পড়ে না আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।